সে ভর দুপুরে হঠাৎ মায়াবী নীল জোছনা ঝরে, লোকালয় ছেড়ে যেন দূর বহু দূরে সাজানো জলের বাসর প্রণয়ের ফুলে। জোছনা লুকালো মুখ অতল আধারে, জলের বাসরে ভাসে ভোরের শিশিরে, রঙের আগুন লাগা বিরহী ফাগুনে তুচ্ছ প্রাপ্তি মোহ ক্লান্ত চরণে। খাবে না কেন? আমার তো খিদে নেই। খিদে নেই কেন? মানে আমার খেতে ইচ্ছে করছে না। জানি কেন তুমি আমার সঙ্গে যোগাযোগ করোনি। কেন? তুমি তোমার ছাত্রের প্রেম করেছো। একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ, কি অদ্ভুত আমাদের জীবন। এই যে আমরা একসাথে কত জায়গায় যাই, আমাদের যে গ্যাদারিং প্লেসগুলো আছে, এই যে পার্কে বসে আছি, স্টেশন বলেন, প্ল্যাটফর্ম বলেন, ট্রেন বলেন, রিক্সা বলেন, সরি রিক্সা অবশ্য দুজন, বাস বলেন, আমরা কিন্তু সারাক্ষণ একসাথে যাচ্ছি, আসছি, বসছি, খাচ্ছি, কিন্তু কারোর মনে কি আছে কি নাই আমরা কি সেসব খবর রাখি? কার দুঃখ আছে, বেদনা আছে। আপনি কেন উত্তেজক কথাবার্তা বলছেন সেটা আমি জানি না, আমি কেন শুয়ে যেতে যাচ্ছি সেটা আপনি জানেন না। আমাকে জানেন? ভাই জি, কি করেন বলুন তো? এই যে বললাম না কি করি না, আমরা প্রত্যেকেই সারাটা দিন যা যা করি সব কিছু কি বলতে পারি? আপনি বলতে পারবেন? কিন্তু মানে আপনার কথা শুনে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনি ক্রিয়েটিভ লাইনে কোনো কাজ টাজ করেন না। আপনি কি করেন? আমি তেমন কিছু না, আমার একটা মিডিয়া বিজনেস আছে, টিএমসি নামে একটা ওই মিডিয়া হাউস আছে, আপনি তো চিনবেন। বলেন কি? বিধাতার কি খেলা দেখেছেন? এই পার্কে ঢোকার পর আমি ইচ্ছে করলে অন্য 10টা খালি বেঞ্চে বসতে পারতাম না, কিন্তু বিধাতা কিন্তু আমাকে বসিয়েছে আপনার পাশে। কেন? আমার নাম সিদ্দিক রোশন। কি বলেন ভাই, আপনি সেই সিদ্দিক রোশন? আরে আপনি সেই ওই যে আব্দুল্লাহ শাহ সুপার ডুপার হিট ছবি ভালোবাসার উল্টা পিঠ। ভাই নাইস টু মিট ইউ, ভাই নাইস টু মিট ইউ। ও সরি সরি না না ঠিক আছে, সরি সরি শরীরটা খারাপ তো। না না তো এখন ভাইয়া কি কি লিখছেন আপনি? আসছেন? অবশ্য আপনি রাইটার মানুষ, চলে আসবে, ব্যাপার না, একটু লেগে থাকেন, আসবে আসবে। একটা অদ্ভুত ব্যাপার কি জানেন, আপনি আমার নাম শুনে চিৎকার করে উঠলেন, একেবারে চমকে গেলেন, কিন্তু এতক্ষণ আমি আপনার পাশে বসা, আপনি আমাকে দেখে কিন্তু চমকে উঠিনি। তো চেনা যায়নি, আমি বুঝতে পারিনি। অথচ এই সিদ্দিক রোশন কত মানুষের চেহারা পরিচিত করে দিয়েছে। অবশ্যই আমি তাই একটা টার্গেট নিয়েছি। কি? আমি লিখবো, পাশাপাশি স্ক্রিনে নিজেকে দেখাবো, সবাই আমাকে দেখবে, চিনবে, চমকে উঠবে। এটা একটা থ্রিলিং। তার মানে কি আপনি কি আপকামিং হিরো? আসলে হিরো শব্দটা আমি ব্যবহার করতে চাই না। একটা চরিত্র প্রধান হতে পারে, অন্যতম হতে পারে, প্রাসঙ্গিক হতে পারে, অবশ্যই দ্যাট মিনস রিলেভেন্ট হতে পারে, কিংবা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। সিদ্দিক সাহেব, নো টেনশন, আপনি ফিল্ম করেন, আব্দুল্লাহ সাহেব আমি বলছি, প্রডিউস আমি করব, টিএমসি প্রযোজিত ছবি হবে। আপনি প্রডিউস করেন না? একদম 100% আপনি শিওর থাকেন, এবং এই ফিল্ম হিট হবে আমি জানি। ফ্যান্টাস্টিক। আপনি কি কোনো ঝামেলা আছে? মানে নিকটবর্তী সময়ে কোনো ঝামেলা? ভাই
একটু ভালো করে দেন। পুলিশ তো বোধ হয় না, বিশ্বাস করি না। একটু থ্যাংক ইউ। রাগ কাজ করি, কারণ হাতটাতে কথা বলি, এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে। ওকে ওকে চল মানুষের কি অদ্ভুত জীবন। কেন আপনারা যাবেন না? না আজকে আমাদের এবার একটু সমস্যা আছে, আমরা দুই ভাই এক জায়গায় যাবো, তাই জন্য একটু সাজগোজ করে বাইরে এসেছি। চলেন না একটু চা খেয়ে যেতে। আজও খাম না বন্ডি, আপনি এই যে ফিরে আইছেন এর লেগে একটা পার্টি পুর্টি দেবেন না, বড় একটা খাওয়ান দাওয়ানোর একটা আয়োজন করলেন, আমরা ইয়ে খাইলাম। এবার একটু চুপ থাক, যেখানে যাও খালি খাওন খাওন খাওন। না না ঠিক আছে, একটা পার্টি দিব আর অবশ্যই আপনাদেরকে আসতে। যে বন্ডি আমার আবার খাওয়ার উপরে একটু দুর্বলতা আছে তো, না ঠিক আছে। বেশ পছন্দ করি খাইতে। আর তোমাকে দেখেই বন্ডি হ্যাঁ বুঝতে পারছে। বন্ডি একটা কথা বলে তো দেখি। না মানে কি এক প্রডিউসার কইছিলি কি যে আমাকে নাকি ফিল্মে একটা পার্ট দেবে, বুঝলেন? তো সেই কিনলে একটা ড্রেস কিনি, আমাকে কেমন লাগবে আছে? আপনাকে অনেক সুন্দর লাগছে, একদম জিতেন্দ্রর মতো। ঠিক আছে না বন্ডি? আরো দেখতে লাগে জিতনের মতো, আর আমার তো সবাইকে সালমান শাহ। সালমান শাহ দাঁড়িয়েছে না? দাঁড়িয়ে তো কাটতে লাইলি ঠিক আছে, কি গল্প। ঠিক আছে তাহলে আমি যাই। হ্যাঁ? আচ্ছা শোনেন, ওই দাদি আমাকে কোনো ফোন দিয়েন যাইয়া। যাই। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করব। ঠিক আর আছে। ওই তাহলে ফিল্মে ইনশাল্লাহ হবে হ্যাঁ, না? হ্যাঁ, অবশ্যই। ধরে রাখেন। বেস্ট অফ লাক। মিঠুন চক্রবর্তী যদি হই তাহলে ও রুমি ভাই, আপনাকে একটা রিকোয়েস্ট করি, আপনি ওই গাড়িটা একটু আস্তে চালাবেন, অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু। আচ্ছা ঠিক আছে। ওই ভালো- ফিল্মে কাজ করবো সেই জন্য একটু আজকে দেখলাম আর কি, যে নায়িকাদের নিয়ে চালাইতে হয় তো। একবার অ্যাক্সিডেন্ট আছে বুঝছেন, এর পরে তুই আলগা দাঁতটি লাগাইছে। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আচ্ছা বন্ডি, ভালো ফোন থাকেন, দিব। ধরে রাখেন। আলগাদার লাগাইছি বুঝছি, হ্যাঁ ওকে মুই কইছি ওদি মুখ দিয়ে বাইরে গেছে। বুঝলাম মনে আলগাদার কিরা লাগাইছি বাইরে না, দাঁত তো সুপারি ভালো খেলাই দেবো। আজকে শুভ দিনে ব্যবস্থা খারাপ করে দিই। সরি স্যার, রিয়েলি সরি। আপনি অনেক বড় বিপদে পড়ে গেলেন। আপনি সম্মানিত মানুষ, আপনাকে হাত করা পড়াবো না। আমজাদ, জি স্যার। স্যারকে নিয়ে চলো। চলুন স্যার। প্লিজ প্লিজ চলুন। আর কোনো প্রশ্ন ইন্সপেক্টর? সরি। সরি? শুধু সরি? যেন আপনাকে এই প্রথম এবং শেষবারের মতো ক্ষমা করে দিলাম, আপনি প্লিজ আসুন। থ্যাংক ইউ স্যার। আশা করি দেখা হবে আমাদের আবার। বাই। আমজাদ, চলো। যান। তুমি কেমন আছো? তুমি তুমি ঠিক আছো তো? আমি ভালো আছি, চলো আব্বুর সাথে দেখা করে আসি। যা, তুমি এখানে বসো তো, বসো। তুমি আপনার ওখানে পড়ে যাও, তুমি নিশ্চয়ই অনেক উইক। তুমি এক কাজ করো, তুমি শাওয়ার নাও, শাওয়ারটা নিয়ে তুমি ফ্রেশ হও, আর আমি তোমার জন্য খাবার রেডি করি। ওকে? আচ্ছা এক কাজ করে আমি বরং তোমার জন্য রান্না করি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা পুলিশ কেন এসেছিল?
তোমাকে খুঁজে নেওয়ার জন্য আমি কত দৌড়াদৌড়ি করেছি না, পুলিশ এজেন্ট এসেছিল জান। তুমি কেমন তুমি- আছো? আমি আছি জান, ভালো আছি ভালো। তো আমার জানটা কতদিন পর এসছে, হ্যাঁ? ঠিক ছিল তুমি না? ঠিক ছিল না? ওকে, বেশি বিক লাগছে জান? না ঠিক আছে তাহলে আমি ফ্রেশ হই। স্যার, একটা কথা বলতো। কেন আমি শুধু সরি বলে ফিরে আসলাম? কেন আমি রিয়া ম্যাডামকে নানান রকম প্রশ্ন করিনি? এতদিন কোথায় ছিল, কেমন ছিল, কিভাবে অক্ষত অবস্থা ফিরে আসলো, তাই তো? আমজাদ, পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা খুবই নেগেটিভ। আমি আমার নিজের অবস্থান থেকে এই জায়গাটার একটা পরিবর্তন চাই। শুধু আমি না, পুরো পুলিশ ডিপার্টমেন্টই তাই চায়। রিয়া ম্যাডাম তো 2 দিন পরে ফিরল। তার হাজবেন্ডের সঙ্গে একটা অন্তরঙ্গ সময় কাটানো উচিত, তাই না? এই মুহূর্তে আমি যদি তাকে নানান রকম প্রশ্ন করে বিব্রত করতাম, তাহলে সে কিন্তু আরো বেশি বিরক্ত হতো। তাহলে পুলিশ সম্পর্কে তার যে নেগেটিভ ধারণা, সেটি আরো বেশি পোক্ত হতো। সেই কারণে আমি বিনা বাক্য ব্যয়ে চলে এসেছি। তবে আমজাদ, আমি এখন থেকে এই বিষয়টাকে আরো বেশি গুরুত্বের সাথে দেখব। আমার ট্র্যাজেডি নাটকের মানে ট্র্যাজেডি গল্পের সবচেয়ে মামুলি গল্প হচ্ছে এটা। আর এটা শুনে আপনি কান্নাকাটি শুরু করে দিলেন। সরি, আপনার মনটা খারাপ করে দিলাম। শুনুন, একটা মজার যোগ শুনুন। না না, প্লিজ প্লিজ প্লিজ, আমি এই ইমোশন নিয়ে থাকতে চাই না। এর মধ্যে নতুন করে আর কোনো ইমোশন নেই। আমার একটা ইমোশন ছিল। আমার এক গল্প শুনে একবার এক পাঠক মানে এক ফিল্মের প্রডিউসার হাসতে 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 একেবারে মাটিতে লুটিয়ে দিল। আমি খুব কষ্ট পেলাম। কারণ আমার এই গল্পটি ছিল একটি মর্মান্তিক ট্র্যাজেডি। সিদ্দিক ভাই, আপনি আসলে একটা মজার মানুষ। আপনি একটা জিনিস দেখেন, আপনি আমার সাথে দেখা হওয়ার পর আপনি আমাকে বলেছেন আমার নাম কি জিজ্ঞেস করেন, কিন্তু আপনি একটা দিক দেখেন, এই যে আমাদের এই পার্কে, এই যে ভাই একটু দিকে শুনতো আসেন, এই যে মফিজুল, ওনাকে কিন্তু আমাদের জিজ্ঞেস করতে হয়নি ওর নাম। এই দেখুন মফিজুল লেখা আছে, কি অদ্ভুত না? অথচ দেখুন আমার আপনার নেই। আমাদের যদি আজকে এই লেখা থাকতো আপনি আমাকে প্রশ্ন করতেন, তাই না? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, জাস্ট এটা চিন্তা করেন আপনি যে এখানে লেখা সিদ্দিক রসুন, ব্যাপারটা কেমন ভাবতেই কেমন ভালো লাগে। আপনি এটা কি মানে সেটাই বললাম যে কাউকে কাউকে চেনাতে হয়। আমাদেরকে আসলে মানুষ হয়তো এমনি চেনে, তাই না? আমি আচ্ছা, এনিওয়ে, আজকে কিন্তু আমি আপনাকে খাওয়াবো। না না না, এই কাজটি কখনো ভুলে করি কেন? খাওয়াতে খাওয়াতে মানুষের আয়ু কমানোর দায়িত্ব আপনার। এই যে এতগুলো লোক, এই যে ধাম খাসি দেখেন, এক একজন দেখেন খেতে 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 যখন আর হাঁটতে পারছে না তখন তারা বের হয় হাঁটার জন্য, না, না, বুঝতে পারছি, শুধু বাঁচার জন্য। বুঝতে পারছি। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনাকে ড্রপ করে দিতে পারি? থ্যাংক ইউ ভাই ভাই। আমারও একটা ছোট্ট ড্রপার আছে, আচ্ছা আমি নিজেই স্টুডেন্টে বসি, চালিয়ে চালিয়ে নিয়ে যাই।
থ্যাংক ইউ ভেরি মাচ ওকে যখন লাগবে না, আমি চলো আমার বড় আমার ফোন নাম্বার তো আপনার কাছে আছে, হ্যাঁ হ্যাঁ আপনারটাও আছে, আচ্ছা আমাদের কথা হবে। কিন্তু সিদ্দিক সাহেব কথা কিন্তু ফাইনাল থাকলো, আপনার ফিল্মের প্রডিউস আমি করছি। সব উপরওয়ালা জানে, যদি ভাগ্যে থাকে হবে। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ চল। বল। আমরা দাদি আম্মার ক্যাডার। কি? জি সরি, আপনি ওর কথা কিছু মনে করবেন না, ও একটু মাথা মোটা টাইপের, সেজন্য ওকে আমি গঙ্গা আহমেদ বলে ডাকি, মানে গঙ্গা। আমার নাম রুমি, ওর নাম হচ্ছে জামি। আমরা খুব ভালো লোক, আমাদের শহীদের নামে নাম। আমরা কারো কখনো কোনো ক্ষতি করি না, পারলে উপকার করি, এবং যখন যেটুকুই করি না কেন আমাদের দাদি আম্মার নির্দেশে করি। এখানে আপনারা কি উপকার করতে এসেছেন? হ্যাঁ আগে আমনে কন, আমনে কেডা? হ্যাঁ এত তালেরাটি নিয়ে শক্ত শক্ত কথা কোন ঘটনা কি? ও জামি, দিস ইজ টু মাচ। এভাবে ভদ্রলোকের সাথে কথা বলতে হয় না। সরি আঙ্কেল, আপনি কিছু মনে করবেন না। আঙ্কেল, আপনি কি এখানকার ভাড়াটিয়া নাকি মালিক? মালিক। এনিওয়ে, আপনাকে একটা কোশ্চেন করছি যে আপনার বাড়ির চিলে কোঠায় কি দুজন লোক ভাড়া থাকে? হ্যাঁ থাকে। ওরা কি এখন আছে? না নেই। না থাকারই কথা, আর সেটাই আমরা জানতে এসেছি। যদি তারা এখানে থাকতো তাহলে ধরে নিয়ে গিয়ে দাদি আম্মাকে দিয়ে ওদের মগজ ধোলাই করে ছাড়তাম। আঙ্কেল, আপনাকে একটা কথা বলছি, আপনার এই ভাড়াটিয়া দুজন একটি মেয়েকে কিডন্যাপ করেছিল। হ্যাঁ, আর কিডন্যাপ করে করছে কি জানেন? এই মাইয়াডারে তোষকের মধ্যে পেঁচাইয়া এইটারে লইয়া রাস্তায় নামছে রাত্রিরে। আমরা আবার এই মাইয়াডারে উদ্ধার করিয়া সহি সালামত বাড়ি যেয়ে পৌঁছে দিয়েছি, আর আর সব কিছুই দাদি আম্মার নির্দেশে। আপনারা যা বলছেন তার প্রমাণ? অবশ্যই প্রমাণ আছে, অবশ্যই, সেটা আপনাকে আমরা দিচ্ছি। তার আগে আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, আপনি যখন তখন যাকে তাকে বাড়ি ভাড়া দেবেন না, জেনে না শুনে। আপনি বিভিন্ন জায়গায় দেখছেন না, পেপার পত্রিকায় পড়ছেন না, এই ধরনের চেহারা আলা লোকরা বিভিন্ন জায়গায় ভাড়া নিয়ে ছোটো ছোটো জর্দার কৌটা মারছে। কাজেই এদের থেকে সাবধান থাকবেন। আর হ্যাঁ, ওই যে প্রমাণের কথা বলছিলেন কি না, ওই নাইট গার্ড দিলওয়ার। নাইট গার্ড দিলওয়ার, নাইট গার্ড দিলওয়ারকে আপনি দেখে জিজ্ঞাসা করলে সমস্ত তথ্য প্রমাণ আপনি পেয়ে যাবেন। ক্লিয়ার? আমরা এখন যেতে পারি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আই এম সরি, আই এম রিয়েলি সরি। তোমাকে হেল্প করার ইচ্ছে ছিল, কিন্তু এখন আর নেই। তোমাকে কি করতে ইচ্ছে করছে জানো? তোমাকে ইচ্ছে করছে এই মুহূর্তে পুলিশে ধরিয়ে দিই। জি জি, সেটাই করা উচিত, কিন্তু শেষে আমি আবার না ফেসে যাই। আজকাল যে দিনকাল পড়েছে। আচ্ছা রমেল, তোমাদের এত লোক কেন? শুধুমাত্র কয়েকটা টাকার জন্য এই কাজটা তুমি করতে পারলে? ওই মেয়েটা যদি তোমার বোন হতো, তোমার প্রেমিকা হতো, কিংবা তোমার বউ হতো, তখন তোমার কি অবস্থা হতো? তখন কি করতে তুমি? উত্তর নাই, তাই না? উত্তর থাকবে কোত্থেকে? তুমি মানুষই না। আগে মানুষ হও, তারপরে আমার কাছে এসো। তখন তোমার জন্য যা যা প্রয়োজন আমি করব। এখন যাও, যাও তো। তোমাকে দেখে আমার মেজাজটা বিগড়ে যাচ্ছে। সেলিম ভাই, আমি আসলে না বুঝেই কাজটা করে ফেলেছি। পুরো বিষয়। আর থামো, আজে বাজে কথা বলবো না। না বুঝি কাজটা করে ফেলেছি, এখন ঠেলা বোঝো। আচ্ছা রমিল, তুমি না অভিনেতা হতে চাও, শিল্পী হতে চাও? জি ভাই। শোনো, এত লোভ নিয়ে অভিনেতা হওয়া যায়, হিরো হওয়া যায়, কিন্তু শিল্পী হওয়া যায় না। শিল্পী হতে হলে মনুষ্যত্ব বোধ থাকতে হয়, মানুষের প্রতি ভালোবাসা থাকতে হয়। দূর, কাকে গিয়ে বোঝে। যাও তো ভাই, যাও যাও। আসতে পারি? আরে মনিকা, এসো এসো এসো, বসো। রোবেল ভাইয়া, তুমি এখন যাও, ঠিক আছে? খোদা হাফেজ। আচ্ছা ঠিক আছে, তুমি পাশের রুমে বসো। যাও।
তারপর বলো কি ব্যাপার? আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। কি? আপনার তো ভালোই ঠান্ডা লাগছে। হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা ঠান্ডায় তো উন্নতি হলে হয়তো মনে করেন এভাবে বেরিয়ে হতে পারতো। সেটাই বের না হলে ভালো লাগে না, সেগুলো বের হয়ে যায়। এই হচ্ছে আমার ছোট ড্রপার। নাইস। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আজকে আসি, পরে কথা Sure. হবে। ফোন নাম্বার তো আছি। মন খারাপ কেন? না আসলে আপনি চলে যাবেন ওই স্টোরিটা না আমার মাথা থেকে যাচ্ছেই না। হোয়াট ইজ সারপ্রাইজ, রিয়েলি ইউ আর সো মাচ ইমোশনাল। অবশ্য ক্রিয়েটিভ লোকরা ইমোশনাল হয়, কিন্তু সেই কখন গল্প বলেছি আপনি এখনও সেই গল্প ক্যারি করছেন। যাও, আপনাকে অনেক মজা মজা গল্প শোনা যাবে এখন। আচ্ছা আপনার কিছু একটা কাজ ছিল, মানে আপনি আমাকে বলেছিলেন যেটা। রাইট, আমার তো ছোট বোনকে স্কুল থেকে নিয়ে যাওয়ার কথা। বুঝলেন, এই হচ্ছে আমাদের জীবন। কোনটা মেইন সাবজেক্ট, কোনটা সাবসিডিয়ারি সাবজেক্ট, সেটা আমরা জানি। আপনার কিন্তু মেইন সাবজেক্ট হচ্ছে আপনার বোনটাকে নিয়ে আসা। তো দেখুন, আপনি আমার গল্প শুনে ইমোশনাল হয়ে ভুলে বসেছেন। আমার সারাটা জীবন আমাদের দেশের মানুষ বোন কাছ থেকে ধ্বংস হয়ে যায়। প্লিজ আপনি যান। ও হ্যাঁ, মেবি আপনার ছোটো বোন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে কিন্তু। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি ফোন দেবো। জি ওকে। পুলিশ কি রিয়ার ফিরে আসার বিষয়টা সহজভাবেই মেনে নিল, নাকি নতুন কোনো জটিলতা তৈরি করবে? কিন্তু লাদেন আর বাঙালির হাত থেকে রিয়া কিভাবে ছাড়া পেল? নাকি ওরা ইচ্ছে করে রিয়াকে ছেড়ে দিয়েছে? তা কি করে হয়? ওরা তো প্রফেশনাল কিডন্যাপার, টাকা ছাড়াই ওরা রিয়াকে ছেড়ে দিল। তার মানে এখানে কোনো থার্ড পার্টির হাত আছে। সেই থার্ড পার্টিটা তাহলে কে বা কারা? না, বিষয়টা কোনোভাবে মাথায় ঢুকছে না। হায় রে কপাল, আবার আমি মোর্শেদ খানের কাছে হেরে গেলাম। হ্যাঁ চলো আমি রেডি। ও তুমি রেডি? চল। তুমি কাজটা করছো না। কাজটা করছি না তা নয়, আপনার ওই হিরো থাকলে আমি কাজটা করব না। হয় হিরোকে বাদ দিন, নয়তো আমাকে। তাই বলে তুমি সেট থেকে চলে আসবে, একটা রানিং প্রোডাকশনকে ফাঁসিয়ে দেবে? না না, এটা তুমি করতে পারো না। ও তাই? হ্যাঁ, প্রপার টাইমে সেটে আসি, জাস্ট টাইমে ক্যামেরার সামনে দাঁড়াই, মেকআপ নিতে দেরি করি না, সেটে বসে স্ক্রিপ্ট পড়ি না, শটের মাঝখানে ফোন ধরি না, আর ডেট চাওয়া মাত্র ডেট দিয়ে দিই, আর শুটিং শেষ হওয়ার সাথে সাথে টাকা চাই না। হ্যাঁ, এসব কারণে আমার আসলে কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত না, তাই না সেলিম ভাই? আরে মনিকা, বিষয় তো সেটা না। বিষয়টা হচ্ছে আপনার প্রিয় আর্টিস্ট 10টায় আসার কথা বলে 4টায় আসবে, সেটা নিয়ে কোনো কথা বললে সেটে সবার সামনে আমাদের অপমান করা হবে, আর সেই অপমান মুখ বুজে হাসি মুখে সহ্য করতে হবে আমাদের, তাই না? কি তোমাকে অপমান করেছে? না, তা কেন হবে? সেটে সবার সামনে জাস্ট বলেছে আমার সাথে কাজ করতে হলে এভাবেই কাজ করতে হবে, কাজ ভালো না লাগলে সেট ছেড়ে চলে যাও, নতুন আর্টিস্ট কল দেওয়া হবে। আর এই কথা শুনে আমার তো খুশিতে নাচা উচিত ছিল, তাই না সেলিম ভাই? জাস্ট এ মিনিট। হালিম, এক্ষুনি শুটিং প্যাক আপ করো, আর ওয়াসিম কামার অফিসে পাঠিয়ে দাও। ওকে বাই। তুমি দেখো না আমি কি করি, বাট তুমি এমন কিছু করো না যেটা তোমার স্বভাবের সাথে যায় না। সেলিম ভাই,
আমি এমন কিছুই করব না। আমি চাই আপনারা একটা সিস্টেমে কাজ করুন, যাতে সবাই সবার সম্মানটুকু নিয়ে কাজ করতে পারে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে। প্রডিউসার অ্যাসোসিয়েশন, ডিরেক্টর গিল্ড, অ্যাক্টর ইকুইটি সবাই মিলে একটা নীতিমালা তৈরি করছে। অল্প সময়ের মধ্যে নীতিমালা বাস্তবায়ন হবে, তখন আর কোনো সমস্যা থাকবে না। যখন হবে তখন। আপাতত আমি কাজ করছি না। কি বলো তুমি? এরকম সিস্টেমহীন পরিবেশে আমি কাজ করতে পারবো না। সরি, আপনি আমাকে কোনো রিকোয়েস্ট করবেন না। আচ্ছা ঠিক আছে, এখন তুমি বাসায় যাও, মাথা ঠান্ডা করো, কালকে এই বিষয় নিয়ে তোমার সাথে কথা হবে। ওকে? ওকে। মানে? মানে ওই ছেলেটাকে, ওকে একটু ডাকুন। কেন? ডাকুন, তারপর দেখবেন। রোমেল, রোমেল, এদিকে এসো। আচ্ছা, তুমি কি কোনো নতুন প্ল্যান করছো নাকি? বলতে পারেন। ডেকেছেন? বসো। বসুন। আপনার নাম রোমেল খান, তাই না? জি। পড়াশোনা করতো? মাস্টার্স করেছি গভর্নমেন্ট পলিটিক্স। সেলিম ভাইয়ের কাছে কেন এসেছেন? আরে ও তো হিরো হতে এসেছে, হিরো। তো সমস্যা কি? সমস্যা আছে, ও তুমি বুঝবে না। বুঝিয়ে বলুন। কি ব্যাপার, তুমি ওকে নিয়ে টানা হাসা করছো কেন? যাও বাসা যাও, কালকে কথা হবে। ওকে, বাই। চলুন রোমেল সাহেব। ও কোথায় যাবে? আচ্ছা মনিকা, তুমি কি শুরু করলে? আগে বাসায় যাবে, তারপর সোজা থানায়। এখন তুমিই বলো কি করবে। আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, কিন্তু কোনো কিন্তু নয় জিয়া, এবার তুমি অনুরোধটা রাখো। এখানে তোমার কোনো অসম্মান হবে না। তাছাড়া মোনার ব্যাপারটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। দু একটা দিন যাক, তখন দেখবে সে একেবারেই আলাদা মানুষ। প্লিজ এবার আর আমোদ করো না।
রাধিতা, আম্মু কেমন আছো? এখানে দাঁড়িয়ে কথা বলবেন নাকি ভেতরে আসবে? না মানে রাধিতার জন্য কিছু খেলনা আর একটা ড্রেস নিয়ে আসছিলাম, দিয়েই চলে যাবো। আপনি কি খুব তাড়া আছে? না হলে ভিতরে আসেন, এক কাপ চা কিংবা কফি খেয়ে যান। মানে আমার একটু কাজ ছিল আর কি, একটু তাড়াতাড়ি যাইতে হবে। ঠিক আছে, তাহলে যান। খোদা হাফেজ। তাহলে এগুলো কি করবো? যা ইচ্ছা তাই করো। আমি কি করি বলবো কি করবো। আম্মু, তোমার জন্য এখানে খুব সুন্দর একটা ড্রেস আছে আর অনেকগুলো খেলনা আছে। নাও। রাধিতা, এবার এগুলো ছুঁড়ে ফেলে দাও। এটা কি হলো? দেখতেই তো পাচ্ছেন কি হলো। রাধিতা, চলো। আমি আপনার নামে থানায় ডিউটি করেছি, ভালো করেছি না? কি ব্যাপার রোমেন সাহেব, আপনি এখনো ভয় পাচ্ছেন? আরে ভয় পাওয়ার কি আছে, তোমার তো এখন খুশিতে নাচা উচিত। পকেটে টাকা পয়সা কিছু আছে? হ্যাঁ আছে। বের করো, বের করো। আরে বের করো না রে ভাইয়া। দাও, দাও। পুরোটাই নিয়ে নিলাম। তোমার পকেট এখন ফাঁকা, তার মানে তুমি জিরো। এইবার তুমি জিরো থেকে হিরো হবে। মনিকা, তোমাকে থ্যাঙ্কস। আসলে তুমি একটা জিনিয়াস। কিন্তু ওই থানায় যাওয়ার ব্যাপারটা কিন্তু আমার এখনো ক্লিয়ার হলো না। সেটা আপাতত নাইবা ক্লিয়ার করলাম, তবে যা করছি তাতে কারো কোনো ক্ষতি হবে না। যদি রোমেল সাহেব তার নিজের কৃতকর্মের জন্য সত্যি অনুতপ্ত হয় এবং নিজেকে লোভ থেকে মুক্ত করতে পারে, তাহলে এই প্রজেক্ট 100% সাকসেসফুল হবে। কি রোমেল সাহেব, পারবেন তো? জি, চেষ্টা করব। চেষ্টা নয়, বলুন পারবো। স্বপ্ন পূরণের জন্য এটা আপনাকে পারতেই হবে। জি, পারবো। আচ্ছা, আপনার বন্ধু, মানে বড় ভাই বন্ধু জিয়া ভাই, তার জন্য আপনার মন খারাপ হয় না? মানে কেমন আছেন, কোথায় আছেন, কি অবস্থায় আছেন, এটা জানতে ইচ্ছে করছে না আপনার? এই খুশি সংবাদটা তাকে জানাতে ইচ্ছে করছে না? মানে তাকে জাপটে ধরে বলতে ইচ্ছে করছে না, জিয়া ভাই আমি তো হিরো হওয়ার চান্স পেয়ে গেছি? সে কি রোমেন সাহেব, আপনার চোখে পানি? তার মানে লোভের পাশে অন্য কিছুও আছে। ভালো, গুড। নাও, চোখ মুছো। চোখের পানি ফেলতে নেই, জমে রাখতে হয়, তাহলে জীবনে অনেক কিছু করতে পারে।
একটু হাসো, আরে হাসো না। এই যে হ্যালো, বাবা তোমাকে খুব করে পটাল আর তুমি অমনি পটে গেলে, তাই না? কিছু বলতে পারলে না? বাবা তো আর জানে না যে তুমি তোমার ছাত্রদের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছ। এই এদিকে আসো, এদিকে আসো বলছি। আরে এদিকে আসো। তোমার ছাত্রের নাম কি? ফারজানা। ফারজানা? ফারজানা না, ফারজানা না। তোমার ছাত্রের অন্য কি যেন একটা নাম আছে, রদি। রাইট, মনে পড়েছে, আমার মনে পড়েছে। রিকি, রিকি, তনুজা রিকি নাকি এটা নাই নতুন কোনোটা? বাবা, গুড, ভেরি গুড। তা আগেরটা কি কি তুমি বাই বলেছো নাকি ওই কেটে পড়েছে, কোনটা? কোনোটাই না। কোনোটাই না তো হতে পারে না, হয় তুমি চলে আসছো নাহলে ও তোমাকে বিদায় দিয়েছে। অবশ্য তোমারই কেটে পড়ার চান্সেস অনেক বেশি, কারণ তুমি তো এক জায়গায় থাকতে পারো না, এটা তো তোমার স্বভাবের সাথে যায় না, রাইট? শরীর খেয়াই ভেসে ভর দুপুরে, হঠাৎ মায়াবী নীল জোছনা ঝরে।